আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। ঠিক তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে গণিত বইয়ের 34 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো খুব বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ধারাবাহিকভাবে দেখে নিই কীভাবে অঙ্কগুলো সমাধান করবো। একেবারে সহজে বোঝার চেষ্টা করব, ছোট বাচ্চাদের উপযোগী করে, তোমরা যাতে সহজে বুঝতে পারো ওই হিসেবে আমি আলোচনা করব। 5 নাম্বারটাতে বলেছে 6, 8, 12 এর লসাগু কীভাবে নির্ণয় করা যায়। এতক্ষণ কিন্তু আমরা শিখেছিলাম যে 2টা সংখ্যা ছিল, কিন্তু এখন হুট করে 3টা সংখ্যা চলে এলো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। এটাও আহামরি কষ্ট হবে না, আমরা সহজেই করতে পারবো। আমরা 2টি সংখ্যার লসাগু নির্ণয় করা শিখেছি, একটু আগেই শিখলাম আমরা। তাহলে কিভাবে 3টি সংখ্যার লসাগু নির্ণয় করব। এখন আমরা কিভাবে 3টা সংখ্যার লসাগু নির্ণয় করব। আমার মনে হয় প্রথম 3টি সংখ্যার গুণিতক বের করতে হবে, তারপর সাধারণ গুণিতক বের করতে হবে। তো যেটা বলেছে সেটাই মূলত, তখন আমরা 2টা সংখ্যার গুণিতক বের করতাম, এরপরে সাধারণ গুণিতক বের করতাম। তো এখন আমাদের 3টা সংখ্যা বের করতে হবে, যেমন 6, 8 এবং 12, 3টার বের করলাম। 6কে 6, 6 দুগুণে 12, 3 6 18 4 24, এভাবে নামতাটা সুন্দর করে লিখবে। এরপরে 8এরটা লিখবে, 8 দুগুণে 16, 3 18 24, 4 32, 5 8 40, 6 8 48, এভাবে করে 8এর নামতাটাও লিখবে, 12এর নামতাটাও লিখবে। লেখার পর একটা জিনিস খেয়াল করো, 24 তিনও জায়গায় 24 আছে। এরপর দেখো 48, তিনও জায়গায় 48 আছে। তাহলে এখানে ওদের সাধারণ গুণিতক 6, 8 ও 12 এর সাধারণ গুণিতক কী হবে? একটা হবে 24, আরেকটা হবে 48। এটা তো তোমরাই পারবে। 6, 8 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা হবে? নিশ্চয় যেটা ছোট সেটাই হবে। তাহলে এখানে লসাগু হবে কত? 24টা হবে লসাগু। তাহলে এখানে যদি আমরা 5 নাম্বারটা করি, তাহলে এখানে আমাদেরকে 3টা সংখ্যা দিয়েছে, 3টা ওলাগুলো আমরা করব এখন। 2, 3 এবং 4এরটা বের করতে হবে, 4, 5 এবং 6এরটা, 4, 6 এবং 8এরটা, 8, 12 এবং 16টা। তাহলে সেম তখন আমরা 2টা দিয়ে করতাম, এখন আমরা করব 3টা দিয়ে। 2 এর গুণিতকগুলো হলো 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরপরে হলো যে 3 4 12, 3 এরগুলো লিখলে এভাবে লিখতে পারো, 4 এরগুলো লিখলে এখানে 4 দুগুণে 8, 3 4 12। দেখো সব জায়গায় কিন্তু 12টা মিল আছে, একেবারে সব জায়গার মধ্যে 12টা মিল আছে। তাহলে এটা হলো সাধারণ গুণিতক। তাহলে এটা লসাগু কী হবে? লসাগু হবে সাধারণ। লসাগু হবে কত? লসাগু হবে 12। এরপরের যেটা আছে সেটা দেখো, 4, 5 এবং 6, 4এর গুণিতকগুলো লিখলে 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। এখানে চাইলে আরেকটা লেখা যায় 4 15 60। তো আমি বাকিগুলো লিখলাম না, আসলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য 4 15 করলে কত হবে? 60 হবে। তাহলে এখানে 60 আছে, এখানে 60 আছে, এখানে 60 আছে, তাহলে ওদের লসাগু হবে কত? 60 হবে। এরপর দেখো 8, 6 এবং 4, 6 এবং 8, 4গুলো করলে 4 6 24, 6 দিয়ে করলে 3 6 24, এরপর 8 দিয়ে করলে 8 2 16, 3 8 24, 4 6 24 হচ্ছে এদিকে। তাহলে এই যে 24টা আছে এটা হলো যে তাদের লসাগু। 5 নাম্বার আছে 8, 12 এবং 16। তো 8 দিয়ে করলে দেখবে সবগুলোতে যে 48 আসবে, তাহলে ওদের লসাগু হবে কত? 48। রোজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্য। তাহলে এক পাশের সেন্টিমিটার হলো কত? এদিকে হলো 9 সেন্টিমিটার। ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো, 6 সেন্টিমিটার প্রস্থের একটা টাইলস কিনলো, ঠিক আছে। তো এখানের মধ্যে বলেছে মেঝেতে বসাতে বর্গাকার কয়টি টাইলসের প্রয়োজন হবে। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তাহলে সবচেয়ে ছোটোটার দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বের করব। প্রথমে আমরা টাইলসের দৈর্ঘ্য দেখলাম 9 এবং টাইলসের প্রস্থ দেখলাম 6। 9 এর গুণিতকগুলো লিখবে, 6 এর গুণিতকগুলো লিখবে, লিখলে দেখবে যে দোনো জায়গায় 18 আছে। যেমন 9 লিখলে 9 দুগুণে 18, 3 6 18। তাহলে এই যে 18টা দোনো জায়গায় আছে, তাহলে লসাগু হবে কত? লসাগু হবে 18 সেন্টিমিটার। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রটি তৈরি করার জন্য কয়টি টাইলসের প্রয়োজন হবে? তো এই অঙ্কটা চাইলে আমরা ওইভাবেও করতে পারি, যেমন তাদের যে লসাগু আছে, লসাগু হলো 18 এবং দৈর্ঘ্য কত ছিল? 9। তো 9 দিয়ে যদি ভাগ করো তাহলে 2টি টাইলস লাগবে দিকে, এবং প্রস্থ হলো যে 18কে 6 দিয়ে যদি ভাগ করো, কারণ 6 সেন্টিমিটার প্রস্থ, তাহলে 3টা লাগবে। তাহলে লসাগু বের করতে হলে আমরা জানি কি করতে হবে, আমরা জানি ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিতে হয়, তার মানে কত? তার মানে হলো 6টি। এরপর তাহলে এখানের মধ্যে 6টি টাইলসের প্রয়োজন হবে। 2 নম্বরের মধ্যে দ্বিতীয় ক্ষুদ্রতর বর্গাকার ক্ষেত্র তৈরি করতে কয়টি টাইলস লাগবে? এখানের মধ্যে যদি আমরা দেখি, দ্বিতীয় ক্ষেত্রটি হলো কত সেন্টিমিটার? 36 সেন্টিমিটার। এবং দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় বলতে কি, প্রথমে তো আমরা পেলাম এখানে 18, তো 18 পর দ্বিতীয় লসাগুটা যদি নিতে চাও তাহলে সেটা নিশ্চয়ই 36 হবে। দৈর্ঘ্য হলো 36 ভাগ 9, তাহলে 4টা। প্রস্থের ক্ষেত্রে হলো যে কত? 36কে 6 দিয়ে ভাগ করলে 6টা, তো 4 6 কত? 24টা। তাহলে দ্বিতীয়টা নিলে 24টা টাইলস লাগবে। এরপরে আমাদেরকে এখানে সেমভাবে দিয়েছে, দেখো প্রথমে যদি হয় 18টা, এরপরে যদি চাও 36টা টাইলস লাগবে। কারণ প্রথমে লসাগু করলে 18 18 মিলতেছে, পরেরটা হলো কত? 36 36 মিলতেছে।
6 বলেছে 2টি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর পর এবং অপরটি 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময় কখন আবার একসাথে বাজবে। তাহলে আমরা 7 এবং 5-এর কি বের করব, আগে গুণিতকগুলো বের করব। গুণিতক বের করার পর সেটা আমরা মিল করে করতে পারবো। তাহলে প্রথমে 5 মিনিট পর, পরে 7 মিনিট পর। 5 এবং 7-এর কত হয়, তোমরা যদি এটা লসাগু বের করো তাহলে হবে 35। কীভাবে বের করবে, 5-এর গুণিতকগুলো লিখবে। 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35 দিতে পারো একটা। আমি এটা জাস্ট এখান থেকে দেখে দিয়ে দিলাম 7, 5 7 35। তাহলে 7 দিয়ে করলেও 35, 35 দুটোটাতে মিলবে, তাহলে 35 মিনিট পর। তো সকাল 10টায় যদি একবার বাজে, এর পরবর্তীতে 10টা 35-এ আবার কি বাজবে, একসাথে বাজবে। তো এখান থেকে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলতে পারো।